নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগামী সপ্তাহ এবং আগামী দিন র্যাডারে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই লাইক করে দেবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি এডুকেশনাল পারপাস একটি ভিডিও। এখানে কোনো বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাত্র এডুকেশনাল পারপাস। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করেই ডিসিশন নেবেন। আজকের প্রথম স্টক উইপ্রো। উইপ্রো আইটি সেক্টরের একটি খুব ভালো স্টক। আমি খুব সম্ভবত জুনের 27 তারিখ একটা ভিডিও পোস্ট করেছিলাম আইটি ইন্ডেক্স এবং আইটি সেক্টরের কয়েকটি স্টক নিয়ে আমি বুলিশ ছিলাম, সেগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো উইপ্রো তার মধ্যে ছিল। তারপরেও খুব সম্ভবত আমি উইপ্রো ডিসকাস করেছিলাম। আমার মনে আছে আমি বলেছিলাম উইপ্রো এই জায়গাতে একটা রাউন্ডিং বটম বানিয়েছিল, এখানে রিজেকশন, এখানে রিজেকশন এবং এই জায়গাতে রিজেকশন। তারপর আমি বলেছিলাম যে স্টকটি এখানে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের দিকে এগোচ্ছে। আমরা তাই দেখলাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, সেই প্যাটার্নের ব্রেকআউট এবং এই জায়গাতে দেখুন কত সুন্দর ভলিউম। তো আমরা যেহেতু এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট উইপ্রোতে পেয়ে গেছি, আমাদের এই মুহূর্তে চিন্তা ভাবনা যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছে সেই ক্যান্ডেলের ওপরে যদি আমরা স্টকটিকে আবার ধীরে ধীরে যেতে দেখি, তাহলে কিন্তু সেই জায়গাতে আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি থাকবে। আর যেহেতু আইটি ইন্ডেক্স এখানে একটা ভালো মোমেন্টাম দেখা গেছে, এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে স্টকটির ওপরের দিকে যাবার। আর যদি সেটা না হয়, প্ল্যান বি আমাদেরকে রেডি রাখতে হবে, সেটা হচ্ছে যদি গ্যাপ আপ ওপেনিং হলো তারপরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করে দিল, তাহলে এই 547-এর কাছাকাছি কোনো জায়গাতে যদি স্টকটি কনসলিডেশনের মধ্যে যায় বা এই জায়গাতে যদি দেখি বাউন্স ব্যাক ক্যান্ডেল, তাহলে এই জায়গাতে কিন্তু আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি নিয়ার ফিউচার আসতে পারে। তাহলে উইপ্রো আমাদের র্যাডারে থাকছে সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য কিন্তু আমরা উইপ্রোকে আমাদের র্যাডারে রাখতে পারি। এই মুভটার মোটামুটি আসার একটা সম্ভাবনা থাকবে নিয়ার ফিউচার। নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্যাকসফট লিমিটেড। এটিও আইটি সেক্টরের থেকেই একটি স্টক যেটি নেওয়া হয়েছে। আমরা উপরের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি দেখুন, স্টকটি বারবার রিজেকশন পাচ্ছিল, প্রায় 5বার রিজেকশন পায়, ফাইনালি এই জায়গাতে ব্রেকআউট দেয়। ব্রেকআউট যখন দিল তখন আমরা কিন্তু খুব ভালো একটা সিনারিও দেখতে পেলাম। কীরকম সিনারিও? এই ব্রেকআউট ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু খুব সুন্দর ভলিউম ইনক্রিজ করলো, দারুণ ভলিউমের সাথে ব্রেকআউট দিল। তারপরে এই জায়গাতে কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে। এবং আরেকটা জায়গা যদি আমরা মার্ক করে নিই তাহলে খুব ভালো বুঝতে পারবো, স্টকটির এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি মোটামুটি 310-এর কাছাকাছি, এই জায়গাটি কিন্তু স্টকটির জন্য রিজেকশনের কাজ করছিল। এখানে একবার রিজেকশন, এখানে দুবার রিজেকশন এবং ফাইনালি যে লাস্ট ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু একজাক্টলি তার রিজেকশন এরিয়ার কাছেই ক্লোজিং দিয়েছে। সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে এই জায়গাটাতে যে মুভটা আসছে এখানে কিন্তু ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখছি। তাহলে পজিটিভ দিক কিন্তু স্টকটির মধ্যে রয়েছে। এছাড়াও এই জায়গাটাকে যদি আমরা একটু মার্ক করি, কি দেখতে পাচ্ছি? কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। অর্থাৎ এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অলরেডি বানিয়ে ফেলেছে, ভলিউম ইনক্রিজ হতে দেখছি। এখন আমাদের যেটা চিন্তা ভাবনা থাকা উচিত, যেহেতু এখানে দুবার রিজেকশন স্টকটি পেয়েছিল এর আগে, আমরা যদি 310-এর উপরে কোনো ভালো গ্রিন কালারের ডে ক্যান্ডেল ক্রিয়েট করতে দেখি, এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে এই ডে ক্যান্ডেলে কিন্তু বাইংয়ের একটা অপশন আমাদের কাছে থাকবে। এবং আমাদের টার্গেট কোথায় হবে? আমাদের টার্গেট প্রথম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে সুইংটা ছিল, অর্থাৎ 351, অর্থাৎ 310-এর উপরে যদি ব্রেকআউট পাই তখন 351 টাকার টার্গেট নিয়ে কিন্তু এখানে একটা বাইংয়ের অপশন আমাদের কাছে আসবে। তাহলে স্যাকসফট সুইং ট্রেডিংয়ের ওপর বেস করে আমাদের র্যাডারে থাকবে। নেক্সট যে স্টকটি সিলেক্ট করা হয়েছে সেটি হলো টেক মহিন্দ্রা। টেক মহিন্দ্রা সিলেক্ট করার মেন কারণ যেটা, সেটা হচ্ছে আমরা যদি এই জায়গাটাকে মার্ক করি, তার যে একটা রিজেকশন এরিয়া ছিল, এই রিজেকশন এরিয়াটাকে কিন্তু স্টকটি এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে আমরা দেখলাম এখানে কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে চলে গেছে এবং কনসলিডেশনের মধ্যে যাওয়ার পরে তার যে কনসলিডেশন এরিয়া, সেই কনসলিডেশন এরিয়াকে কিন্তু লাস্ট
ট্রেডিং সেশনে আমরা ব্রেক করতে দেখেছি একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে, এবং এখানে কিন্তু ভলিউমটাকে আমরা ইনক্রিজ হতে দেখেছি যেরকম গ্রিন কালারের ক্যান্ডেল বানিয়েছে। তো এক্ষেত্রেও আমাদের যেটা সিম্পল চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে, আমরা যদি নেক্সট ট্রেডিং সেশনে দেখি এই যে 1505-এর যে ক্লোজিং দিয়েছে এর ওপরের দিকে আবার ধীরে ধীরে যেতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আবার আমাদের একটা বাইংয়ের জায়গা পেয়ে যাব, এবং অবশ্যই তখন কিন্তু আমাদের মুভ অনেকটা ওপরের দিকে হবে। আদারওয়াইজ যদি আমরা এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আমাদেরকে নিচের দিকের একটা জোন কিন্তু প্রথমেই মার্ক করে নিতে হবে, সেটা হচ্ছে 21 ডে এর যে হাই, সেই জায়গাটা। কারণ এই জায়গাতে স্টকটি অলরেডি কিন্তু রিটেস্ট করেছে, সেটা কত, 1441। তাহলে 1441-এর এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ 1505-এর যে ব্রেকআউট জোন রয়েছে, যদি দেখা যায় নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি আবার উপরের দিকে যেতে শুরু করেছে, তাহলে কিন্তু এই জায়গাতে একটা বাইংয়ের অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে। তাহলে টেক মহিন্দ্রা আমাদের র্যাডারে থাকছে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আইনক্স উইন্ড লিমিটেড। এই স্টকটি সিলেক্ট করার পিছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমি অলরেডি ড্র করে রেখেছি। ওপরের দিকে যে জোনটা ড্র করেছি এটা হচ্ছে স্টকটির মাল্টিপল টাইমের রিজেকশন। সেই রিজেকশনটাকে কিন্তু এখানে ব্রেকআউট আমরা দিতে দেখছি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং ভালো ভলিউমের সাথে। এছাড়া আরেকটা বিষয় আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে নিচের দিকে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি। এই দুটো ট্রেন্ড লাইনকে যদি আমরা একসাথে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, অর্থাৎ একটা বুলিশ প্যাটার্ন। তো এখানে একটা বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখলাম। এছাড়াও আরেকটা বিষয় আমরা এই জায়গাতে খুব সুন্দর দেখতে পাবো, যদি চার্ট একটু বড় করে নিই। লাস্ট টাইম এখানে একটা ভালো ভলিউমের সাথে একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করেছিল, যেটা ঠিক এই জায়গাতেই রিজেকশন পেয়েছিল। তারপরে দেখুন এখানে প্রায় 5 দিনের মতো কনসলিডেশন করেছে, তখন আমরা দেখেছি ভলিউম ডিক্রিজ হতে, এবং ব্রেকআউট যখন দিল তখন কিন্তু ভলিউম ইনক্রিজ হলো। তো এখানে কিন্তু খুব সম্ভাবনা রয়েছে একটা বুলিশ মোমেন্টাম এই স্টকটির মধ্যে আসতে পারে। তো আমাদেরকে যেটা মেনলি মাথায় রাখতে হবে, যেহেতু লাস্ট ট্রেডিং সেশনে আমাদের অলরেডি 8-9% একটা মুভ পেয়ে গেছি, এখানে গ্যাপ আপ ওপেনিং যদি দেয়, কারণ হচ্ছে কি এখানে অলরেডি একটা রিজেকশন আসতে পারে। এই ক্যান্ডেলে যখন রিজেকশন পেয়েছিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে এখানে নিচে রিটেস্ট করতে এলো এই লাইনটিকে, তারপরে এখান থেকে ওপরের দিকে গেল। তাহলে এই রকম জায়গাতে যদি আমরা দেখতে পাই কনসলিডেশন করতে, বা যদি এখানে দেখতে পাই বাউন্স ব্যাক ক্যান্ডেল, তাহলে সেই জায়গাতে আমাদের কিন্তু একটা বাইং এর অপরচুনিটি তৈরি হতে পারে। এছাড়া আরেকটা বিষয় যেটা দেখবো, সেটা হচ্ছে যদি ওপেনিং হওয়ার পরে দেখি স্টকটি ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করেছে, 15 মিনিটের ক্যান্ডেল ধরে কিন্তু আমরা সুইং ট্রেডিং, একদম প্রপারলি সুইং ট্রেডিং এর জন্য আমরা এখানে এন্ট্রির কথা চিন্তা ভাবনা করব। কিন্তু অবশ্যই 15 মিনিটের ক্যান্ডেল ধরে আমাদেরকে এসএল কে ওপরের দিকে ট্রেল করতে হবে। আজকের লাস্ট স্টক যেটি ডিসকাস করব সেটি হলো আইনক্স গ্রিন এনার্জি। এই স্টকটিকে র্যাডারে রাখার কারণ কি? কারণ হচ্ছে একটা বক্স দেখুন এখানে ড্র করেছি, যে বক্সের উপরের দিকটাতে স্টকটির রিজেকশন ছিল এবং নিচের দিকটিতে স্টকটির সাপোর্ট ছিল, এবং দীর্ঘ 6 মাস স্টকটি এই যে বক্স, এই বক্সের মধ্যেই ঘোরাফেরা করেছিল। তারপরে এই জায়গাতে আমরা ব্রেকআউট হতে দেখেছিলাম, এখানে খুব ভালো গ্রিন কালারের ভলিউম ক্রিয়েট করেছিল। দেন এখন দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু কারেকশন মুডে রয়েছে। তো আমরা এই জায়গাতে যেটা করব সেটা হচ্ছে, এই জায়গাটাকে প্রথমে আমরা একটু মার্ক করে নেব। যখনই আমরা মার্ক করে নেব, এখানে আমরা একটা খুব ভালো প্যাটার্ন দেখতে পাবো। কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা ফ্ল্যাগের মতো প্যাটার্ন স্টকটি বানাচ্ছে। তো আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা হবে সেটা হচ্ছে এই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিতে হবে, ব্রেকআউট দেওয়ার পরে উপরে স্টে করতে হবে। সেই সাথে আমরা 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করব। সেটা করলে আমরা দেখতে পাচ্ছি 21 ডে ইএমের যে হাই, সেই হাইতে রিজেকশন এবং লোতে সাপোর্ট নিচ্ছে। তো যদি আমরা দেখি এই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিতে 21 ডে ইএমের যে হাই রয়েছে সেই হাইটাকে ব্রেকআউট দিয়ে উপরে স্টে করতে, তাহলে এই জায়গাতে কিন্তু আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে। যেহেতু এখানে 21 ডে ইএমের লোটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক আসার সম্ভাবনা রয়েছে।
সেরকম সিনারিও যখন আমরা দেখতে পাবো তখনই কিন্তু ফার্দার আমাদের বুলিশ মুভ আসবে এবং তখনই আমরা এখানে এন্ট্রির কথা চিন্তা ভাবনা করবো। আমাদের ফার্স্ট টার্গেট হবে 186। 186কে যখন ব্রেকআউট দিতে দেখবো আমরা কিন্তু এখানে অনেক লম্বা মুভ নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। তাহলে আইনক্স গ্রিন আমাদের র্যাডারে থাকবে। বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।